700 বছরের সাক্ষী করমদি বটতলা মসজিদ, ইতিহাস, বিশ্বাস ও আশার কেন্দ্র। মেহেরপুর জেলার করমদি গ্রামে রয়েছে একটি আধ্যাত্মিক নিদর্শন, প্রাচীন মসজিদ ও তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক বিশাল বটগাছ, যা স্থানীয়দের কাছে জিনের বটতলা নামে পরিচিত। লোককথা অনুসারে আজ থেকে প্রায় 700 বছর আগে ভারত থেকে আগত একজন ধর্মপ্রচারক দশারথ হাজী এই গ্রামে আগমন করেন এবং ইসলাম প্রচারের অংশ হিসাবে এই মসজিদটি প্রতিষ্ঠাতা করেন। মসজিদটি ছিল এলাকার ইসলামের প্রথম দীক্ষার কেন্দ্রবিন্দু। দশারথ হাজীর নির্মিত এই পবিত্র স্থান কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি আজও এলাকাবাসীর কাছে একটি আধ্যাত্মিক নির্ভরতার প্রতীক। মসজিদের পাশে বিশাল বটগাছটিকে ঘিরে রয়েছে অসংখ্য লোকবিশ্বাস। স্থানীয়রা বলেন, এই গাছের নিচে মান্যত করলে অনেকেই তাদের আশা পূরণ করতে দেখা গেছেন। কেউ অসুস্থতার নিরাময়, কেউ পারিবারিক সমস্যা বা জীবনের নানা জটিলতার সমাধান পেতে এই বটতলার নিচে এসে মান্যত করে থাকেন। গ্রামের প্রবীণরা বলেন, দশারথ হাজী ছিলেন একজন অলৌকিক ক্ষমতার সম্পন্ন ব্যক্তি। তার আশীর্বাদের এই স্থানে আজও মানুষের মনোবাঞ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। তবে ইতিহাসবিদরা বলেছেন, এই মসজিদ ও বটগাছ শুধু ধর্মীয় দৃষ্টিকোণই থেকেই নয়, এটি গ্রামীণ ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এলাকাবাসী এই মসজিদটি ও বটগাছকে কেন্দ্র করে প্রতি বছরে সন্ধানী দরবারে আউলিয়া বাবা দরবেশ সৈয়দ শাহ সুলতান আউলিয়া শাহ সুফি হজরত সৈয়দ শাহ জমির আলী ফকিরের স্মরণে উরুস আয়োজন করে থাকেন, যেখানে শত শত মানুষ জড়ো হয়ে থাকেন। রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহ সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মৌলানা। আর ওই গাছের জিন বহুত মানুষ ধারণা করছে, আলো জ্বলিছে, তারপরে বাতি জ্বলিছে, গান বাজনা হয়েছে, এগুলো বহুত মানুষের জানা। তারপরে ওই যে দুটো কবর আমি নিজে সাফ করছি, রুহুল সূর্য ছিল, আমি নিজেই সাফ করছি। দুটো কবর আমি নিজে ভিতরে ঢুকি সাফ করে পরিষ্কার করছি। তারপরেও ওই জায়গায় 3 বছর ছিলাম আমি 3 বছর ছিলাম ওই রুহুলের সাথেই ছিলাম 3 বছর। তাতে আমার সঙ্গে দেখা গেল কোনো দুর্ব্যবহার হয়নি, দুরাচরণ হয়নি, জিনেরা করেও নি। তারপরে ছিল ফরিদপুরে থেকে একটা লোক ছিল, ওকে তুলে আছড়িয়েছিল ফরিদপুরে, অকমান্নর নাম মনে হয়। ওকে 2 বছর 1 বছর ছিল, গরু গোস্ত খাইছিল, গরু গোস্ত খাই একবারে আছড়িয়েছে তুলি। বলছি এখানে আর থাকবো না আমি। আচ্ছা খাইছে, ছোটোতলায় যাই পরের বাড়ি, ওই আছড়াইনির পরে ওখান থেকে উঠে দিছে, ওখানে ঘর। করমদি গ্রামের এই প্রাচীন নিদর্শন আজও প্রমাণ করে চলছে ইতিহাস ও বিশ্বাস কিভাবে যুগ যুগ ধরে মানুষের জীবনের অংশ হয়ে থাকে। এই বটতলাটি মানুষের কাছে আজও বিশ্বাসের একটি প্রতীক হিসাবে আছে। এখনও আশা করেন এই গ্রামের মানুষ। গ্রাম ঘুরে আরও জানা যায় যে দিনে বেলাতেও
এই গাছতলায় মানুষ যাতায়াত করতে ভয় পায়। রাতের আধারে তো আরও ভয়ঙ্কর ব্যাপার, যা একটি অলৌকিক ঘটনার মতো। এই গাছকে এখনও দেখা যায়। অনেক মানুষ কিছু ছাপ লিখে গেছেন তাদের মনে। তোমার ওই জিন পরি ধরে বাসা হলো বট গাছের ওপরে থাকে বাসাকে, ওখানে ধরো জিন পরি ধরে কত বিয়ে হয়েছে আমরা দেখি, আমাদের ছাদের উপরে উঠে আমার দেখতো ধন ধন করে বাঁচতো, বাঁচতে বাঁচতে চলে যেত ঢাক ঢোল বাঁচতে বাঁচতে। এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটাকে জিনের বটতলা বলে পরিচিত হয়েছে। এখানে অনেকে মান্যত আনতেন, মান্যত করতেন, তাদের আশা পূরণ হতো। সেই জিনের বটতলায় আমি আসলাম দেখতে। জিনের তেঁতুলতলা। আপনাদের সামনে তুলে ধরানোর জন্য আসলাম। মাঝে এখনও যে আধ্যাত্মিক অলৌকিক ঘটনা জড়িত আছে তা আমরা গাছ প্রকৃতির ভেতর থেকে দেখতে পাই। সবাই এখনও বিশ্বাস করেন এবং ভয়ে এই গাছতলায় কেউ যান না এবং গাছ কর্তনের জন্য কেউ এগিয়েও আসেন না, যে কারণে এগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের একটি প্রাণিক সম্পদ।